আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আপনারা যে যেখানে আছেন সবাইকে ফাহাদ টিউটোরিয়ালে স্বাগত। আপনাদের সাথে যথারীতি আজকেও আমি হাজির হয়েছি ত্রিকোণমিতির 9.1 এই অধ্যায়ের এমসিকিউ সলভ নিয়ে। আপনাদের সাথে আমরা ত্রিকোণমিতির এমসিকিউ সলভ ক্লাসটা এখন করব। এটা হলো আপনাদের আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে, যাতে আপনারা পরীক্ষার হল থেকে এমসিকিউটা খুব সহজভাবে করে আসতে পারেন সেজন্য। দেখেন, আমরা শুরু করি। বলা আছে যে tan a ইকুয়ালস টু আছে 4/3 হয়, তাহলে tan এর ভ্যালুটা দেওয়া আছে 4/3, তাহলে এইটা ইকুয়াল টু কত? তাহলে আমার একটা tan এর ভ্যালু দেয়া আছে, এটা কত? 4/3। তাহলে এইটা আমাকে বের করতে হবে। তাহলে এইটাকে ক্যালকুলেশন করে আমি কট পাবো। সেই কট ইকুয়াল টু কত হবে? 1/10। তাহলে ওইখানে মান বসাই দিলে আমি কোনো না কোনো একটা কী পাবো? রেজাল্ট পাবো। এখন কোনটা পাবো সেটা দেখেন। তাহলে আমি এটা করার জন্য কি করব? এটাকে যদি আমি করি, দেখেন 1 - sin স্কোয়ার। 1 - sin স্কোয়ার সমান আমরা কি জানি? 1 - sin স্কোয়ার সমান আমরা জানি হলো cos স্কোয়ার থিটা। এটা আমরা কোত্থেকে শিখছিলাম দেখেন তো? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এইটা ইকুয়াল টু আমরা কত শিখছিলাম? 1 না? তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? 1 - sin স্কোয়ার থিটা না? তাহলে এটা থাকবে রুটের মধ্যে, ডিভাইডেড বাই নিচে আছে কত? sin স্কোয়ার sin cos স্কোয়ারে sin স্কোয়ারে। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন তো cos বাই sin, এটা আমরা cot থিটা সমান কত জানি? cot থিটা। এটা সমান আমরা কত জানি? cos থিটা বাই sin থিটা। তাহলে এইটা ইকুয়াল টু আমি কত বলতে পারি? cot স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমরা রুট ওভার অফ cot স্কোয়ার থিটা বলতে পারি তো? দেখেন, তাহলে এই স্কোয়ার রুটটা কাটা যাবে, স্কোয়ার রুট কাটা যাবে, কাটা গিয়ে কত থাকবে? cot থিটা। আমার ভ্যালু দেওয়া আছে কত? tan থিটা। আমার ভ্যালু দেওয়া আছে কত? tan থিটা। তাহলে আমাকে বের করতে হবে, এইটার মান বের করতে বলছে। তাহলে cot থিটা আমরা পাইছি, কিন্তু cot থিটা ইকুয়াল টু কত? 1/tan থিটা। 1/tan থিটা। এইবার দেখেন 1 ইন্টু tan থিটার ভ্যালু কত দেওয়া আছে? 4/3। 4/3। তাহলে এটাকে যদি আমি করি, তাহলে এটা উল্টে দিয়ে কী করতে হবে? 3/4। তাহলে 3/4 যেখানে, সেটা আমার অ্যান্সার। 3/4 এটা হলো আমার অ্যান্সার। এই করতে বোঝাতে পারছি? ক্লিয়ার? তাহলে কত? এই 3/4 হলো আমার আনসার। বুঝাতে পারছি সবাই? ওকে। এই টাইপ অফ আরও কিছু কোশ্চেন আছে, দেখেন আপনাদের দিয়ে যদি কথা বলি। এই একটা দেখেন, এখানে বলা আছে যে sec থিটা ইকুয়াল টু 2/√2 হলে cos থিটা ইকুয়াল টু কত? sec থিটা এটা দেওয়া আছে, আমার দেওয়া আছে কত দেখেন তো? দেওয়া আছে sec থিটা, এইটা ইকুয়াল টু কত বলা আছে? 2√2। এইটা ইকুয়াল টু 2√2। তাহলে cos থিটা ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি cos থিটা এইটা ইকুয়াল টু কত? 1/sec থিটা। 1/sec থিটা। তাহলে এটাকে আমি বলতে পারি 1/2/√2। তাহলে উল্টে গেলে কত হবে? √2টা উপরে যাবে, √2/2। এখন আমরা আরেকটা বিষয় জানি যে √2কে যদি 2কে আমরা 2বার √2 করি, তাহলে একটা পূর্ণ √2 হয়। তাহলে √2 কাটা উপরে থাকে কত? 1। দ্যাট মিনস কত হবে? 1/√2। 1/√2। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 1/√2। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু আরেকটা ভাবে করা যায়। sec থিটার মধ্যে আমরা একটা দেখেন, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটা হলো এ, এটাকে ধরে নিলাম এ, এটা হলো বি, এটা হলো সি। তাহলে এ বি সি। তাহলে এ বি সি sec থিটা সমান কত? আমি যদি রেশিও কল্পনা করি, বাহুর অনুপাত কল্পনা করি, তাহলে কত হবে? তাহলে বাহু যদি কল্পনা করি, sec থিটা হলো কার বিপরীত? কজের বিপরীত। কজ কি? কবরে ভয় অনেক। তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে sec থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি।
তাহলে আমরা cos সমান কি জানি? cos থিটা সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা সমান কত হবে? sec থিটা সমান হবে হলো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে এটা আছে 2 ডিভাইডেড বাই ভূমি কত? √2। তাহলে অতিভুজ হবে 2, ভূমি হবে √2। তাহলে পারপেন্ডিকুলার কত হবে? তাহলে পারপেন্ডিকুলার হবে লম্ব ইকুয়াল টু হবে হলো √/, অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। তাহলে 2 × 4 বিয়োগ কত? 2। এটা হবে √2, তাই তো? তাহলে এটা হবে √2। তাহলে √2 তাহলে এটা কত হবে? 1/√2, 2/2 হয়ে গেল। ক্লিয়ার? বুঝাতে পারছি? আচ্ছা, দেখেন নেক্সট বলা আছে যে sin θ ইকুয়াল টু sin θ ইকুয়াল টু 1/√1 + tan স্কয়ার θ ইকুয়াল টু কত? কোনো চিন্তা করার কিছু নাই, এটা সরাসরি আমরা ক্যালকুলেশন করে দেব। সরাসরি ক্যালকুলেশন করলে এটা রেজাল্ট পাবো। সেটা কেমন দেখেন, আমরা যদি এটাকে বলি যে sin θ √1 + tan স্কয়ার θ, এটা ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু কত? 1। আমরা কি জানি স্যার? sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ এটা ইকুয়াল টু কত? 1। তাহলে sec স্কয়ার θ ইকুয়াল টু কত? 1 + tan স্কয়ার θ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? sec স্কয়ার θ ইকুয়াল টু কত? 1 + tan স্কয়ার θ। তাহলে এটার পরিবর্তে আমি sec θ লিখতে পারি। তাহলে দেখেন আমরা লিখলাম হলো sin θ √, এটার পরিবর্তে লিখব হলো sec স্কয়ার θ। তাহলে স্কয়ার রুট কেটে গেল, এখানে থাকবে কত? sin θ ইনটু sec θ। ক্লিয়ার? এবার দেখেন এটাকে আমরা লিখলাম হলো sin θ ইনটু sec θ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/cos θ। পারি না লিখতে? অবশ্যই পারি। এইবার দেখেন তাহলে এটা দিয়ে এটার গুণ করলে হয় sin θ, নিচে আসবে কত আপনার? cos θ। এবার sin θ বাই cos θ সমান কত? sin θ বাই cos θ সমান হলো tan θ। tan θ, তাহলে tan θ কোথায় আছে? এই tan θ। তাহলে এইটাই হবে হলো আমার আনসার। বুঝছেন? বুঝাতে পারছি? তাহলে আমরা কাজটা কি করলাম যে এটা সূত্রের একটা রেশিও ছিল, 3টা সূত্র আপনাদের শেখানো হয়েছিল। 1 নম্বর সূত্র ছিল হলো অভেদাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হলো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, এইটা ইকুয়াল টু কত ছিল? 1। 2 নম্বর ছিল হলো sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ, এটা ইকুয়াল টু 1। আর একটা কি ছিল যে cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল টু কত? 1। মূলত এই 3টা সূত্র দিয়েই আপনাদের এই সব গণিত সলভ করতে হয়। বুঝতে পারছেন? ওকে, তাহলে দেখেন নেক্সট sin θ প্লাস cos θ ইকুয়াল টু a হলে sin 2⁴ প্লাস cos 2⁴ এর মান কত? এইটা একটু জটিল মনে হচ্ছে, এটা মনে হয় উচ্চতার দক্ষতা এরকম একটা কোশ্চেন। আচ্ছা, যত কঠিন হোক আমরা করব। তাহলে দেখেন আমার দেওয়া আছে কি, এটা নিয়ে যদি আমি একটু কাজ করি, দেখেন আমার দেওয়া আছে হলো দেওয়া আছে কত? দেখেন দেওয়া আছে হলো sin θ প্লাস cos θ, এইটা ইকুয়াল টু কত? a। আমি যদি উভয় পক্ষে বর্গ করি, দেখেন উভয় পক্ষে বর্গ করব, তাহলে কত হবে? sin θ প্লাস cos θ, তারপরে কত? হোল স্কয়ার
এ কে বর্গ করলে হবে এ স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সেম জিনিসটা লিখব। তাহলে এ বলতে সাইন, তার উপরে স্কোয়ার থিটা, প্লাস বি স্কোয়ার বলতে কস থিটা, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা মিলে আমি কত পেলাম? এ স্কোয়ার। বোঝাতে পারছি? ওকে, এবার দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান আমরা কত জানি স্যার? 1। তাহলে এই 1টা আমরা এখানে লিখব, 1। এখানে যা আছে তাই দেখেন, এখানে আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা ইকুয়াল টু কত? এ স্কোয়ার। এখন এই 1টাকে আমি ওই পক্ষে দিয়ে দিব। তাহলে এই 1টাকে যদি ওই পক্ষে দিই তাহলে এখানে হবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ার মাইনাস কত হবে? 1। এখন এই 2টাকে যদি ওই পক্ষে দিয়ে দিই, অতএব সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত পেলাম? এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 2। আমরা এই পর্যন্ত পেলাম। এখন আমাকে যেটা করতে হবে, এইটাকে আমি একটু সিস্টেম করব। তাহলে দেখেন এটাকে যদি আমরা এইভাবে লিখি, আমরা জানি দেখেন তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটা ইকুয়াল টু কত? হোল স্কোয়ার। এটাকে আমরা এভাবে দিলাম, এইটা ইকুয়াল টু কত লিখতে পারি? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 কত? সাইন স্কোয়ার থিটা ইন্টু কত? কস স্কোয়ার থিটা। তাহলে এটা আমি কি লিখলাম? আমি সূত্রে ফেললাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কত জানি? 1। তাহলে 1কে যদি স্কোয়ার করি কত হবে স্যার? 1। আচ্ছা, এটা লেখার দরকার নেই। এবার দেখেন এইটাকে যদি আমি করি সাইন স্কোয়ার স্কোয়ার, দ্যাট মিনস এটা কত হবে? সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এইটা ইকুয়াল টু কত হবে? কস টু দি পাওয়ার 4 থিটা। আর এটাকে দেখেন আমি এভাবে লিখতে পারি না, এটাকে আমি এভাবে লিখতে পারি না, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা তার উপরে হোল স্কোয়ার। তাহলে 2 থেকে গেল, এর উপর স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, এর উপরে স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখেন এইখানে হলো 1 ইকুয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটার মান আমি কত জানি? এ স্কোয়ার মাইনাস 2 জানি। তাহলে এটা আমার যা আছে তাই, এটাকে আমি রেখে দিলাম সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। ক্লিয়ার? এবার দেখেন প্লাস এই 2টা থেকেই যাবে ইন্টু এটা কত আছে? এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 2 হোল স্কোয়ার। তাই হবে না? তাই হবে কি না? তাই হবে। তাহলে দেখেন এখানে আছে কত? 1। তাহলে এখানে যা আছে তাই, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এইটা 2 ইন্টু এটাকে যদি আমি করে দিই এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর এই 2কে যদি স্কোয়ার করি হবে 4। তাহলে এইটা দ্বারা যদি এইটার আমি কাটি আমার থাকবে কত? 2। তাহলে আমার কত হয় দেখেন তো, এটা হলো 1 আর এইখানে হলো 1 ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এইখানে আমার থাকবে কত? প্লাস 1 মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2। এখন এইটাকে যদি আমি এই পক্ষে দিয়ে দেই তাহলে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু পেয়ে যাবো। তাহলে এটাকে যদি আমি এই পক্ষে দিয়ে দিই তাহলে আমার কি হবে? এটা আমার হবে হলো সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এই পক্ষে কত ছিল? 1 মাইনাস, এটা এই পক্ষে আসলে হবে মাইনাস, এটা হবে হলো এ মাইনাস 1 হোল স্কোয়ার
ডিভাইডেড বাই 2। এইটা যেখানে আছে সেখানেই অ্যান্সার। বা এটাকে আর একটা এইভাবে লেখা যায় 1 মাইনাস, এটাকে আমরা বলতে পারি হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু হোল স্কোয়ার। যেহেতু আমার এই ফরমেশনে উদ্দীপকে দেয়া নাই, তাই আমি এটাকে এই ফরমেশন করে নিলাম। ক্লিয়ার? তাহলে এটা যেখানে আছে সেটাই আমার কি অ্যান্সার। তাহলে 1 মাইনাস হাফ এটা আমার অ্যান্সার। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, একটু টেকনিক অবলম্বন করে করতে হবে, এইটা একটু জটিল, এটা আপনাদের ওই সিকিউতেও আসতে পারে এই টাইপ অফ গণিত। যারা এমসিকিউগুলো ভালো করে করবেন, সিকিউ এগুলো নিয়ে প্যারা হবে না। দেখেন এই একটা কোশ্চেন, tan থিটা ইজ ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত? আচ্ছা, এটার একটা রেশিও দেওয়া আছে, একটা বাহুর অনুপাত দেওয়া আছে হলো 4/5। এটাকে আমরা চাইলেও বাহুর অনুপাত দিয়ে করতে পারি, আবার নর্মালি এটাকে ক্যালকুলেশন করেও আমরা করতে পারি, যেটা আপনাদের সুবিধা হয়। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? কোসেক যদি ভাঙি হবে হলো 1/sin থিটা ডিভাইডেড বাই, কটকে যদি আমরা ভাঙি হবে হলো cos থিটা ডিভাইডেড বাই হবে হলো sin থিটা। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 1/sin থিটা গুণন উল্টে যাবে হবে হলো sin থিটা বাই cos থিটা। sin থিটা কাটা 1/cos থিটা। তাহলে 1/cos থিটা সমান আমরা কি জানি? 1/cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে? sec থিটা। তাহলে আমরা sec থিটা পেলাম। তাহলে tan থিটার দেয়া আছে, এখন দেখেন তো tan থিটা দেয়া আছে, এখন এটাকে কিন্তু আমরা এভাবে করতে পারি 1 মাইনাস, কিন্তু আমরা এটা এভাবেই করব। দেখেন এটাকে আমি যদি বলি এ বি সি, তাহলে এটা তো 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হলো হাইপোটেনাস, আর এই বাহুটা তো ডেফিনেটলি ভূমি বা বেস, আর এটাকে বলবো হলো আমরা পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে আমার বলে tan থিটা, তাহলে tan থিটা সমান কি? tan থিটা সমান হলো লম্ব ভাই ভূমি, টেরা লম্বভূত, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে এখানে পারপেন্ডিকুলার কত হবে? 4, আর আপনার ভূমি কত হবে? বেস কত হবে? 5। তাহলে এইখান থেকে যদি আমি বের করতে পারি হাইপোটেনাস, তাহলে কিন্তু আমি সেকের মান বের করতে পারবো। আচ্ছা দেখেন, তাহলে এটা আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা হলো আমার এসি, তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, একবারে করেন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখেন রুট ওভার অফ কত আসে? 4 4 কত হয়? 16 প্লাস 5 5 কত হয়? 25। তাহলে রুট ওভার অফ এদিকে হয় 1/4। তাহলে এইখানে আমার হাইপোটেনাস আমরা কত পেলাম? 41, মানে অতিভুজটা আমরা পেলাম 41। তাহলে সেক থিটা সমান কি? রেশিওটা কি? সেক থিটা কার কার সাথে কার অনুপাত? তাহলে সেক থিটা হলো, আমরা জানি সেক হলো কসের বিপরীত, তাহলে কস সমান কি? কবরে ভূততি, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সেক তার উল্টা, তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত আছে? তাহলে অতিভুজ আছে রুট ওভার অফ 41 ডিভাইডেড বাই ভূমি কত আছে? 5। দ্যাট মিনস এটাই হলো অ্যান্সার। আপনি কিন্তু সরাসরি এটা করেও ক্যালকুলেশন করে এটাও বের করতে পারতেন। কিভাবে? কোসেক থিটা, তাহলে কোসেকের আমি তো ডেফিনেটলি আপনার হাইপোটেনাস বের করে নেওয়া লাগতো, তাহলে হাইপোটেনাস তো আমি বের করছি রুট ওভার 41। এখন যদি আমি কোসেক থিটা বের করি, কোসেক মানে কি? সাইনের বিপরীত। সাইন কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক সমান কত হবে? অতিভুজ বাই লম্ব, অর্থাৎ রুট ওভার অফ, এইখানে আমরা কত পেতাম? রুট ওভার অফ 41 ডিভাইডেড বাই কত? 4 ডিভাইডেড বাই কট সমান কি? লম্ব বাই ভূমি, তাহলে কি হবে? ভূমি বাই লম্ব, এটা হবে হলো 5/4। তাহলে দেখেন এই 4 কাটা, দ্যাট মিনস রুট ওভার অফ 41/5। একই জিনিস আসতেছে না? একই জিনিস আসতেছে না? একই জিনিস আসতেছে। আপনারা যেভাবে খুশি আপনি সরাসরি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কল্পনা করে অতিভুজটা বের করে এভাবে মান বসে দিয়েও করতে পারেন, অথবা একটু ক্যালকুলেশন করে এভাবেও করতে পারেন, যেটা আপনাদের সহজ মনে হয়। বুঝছি? নেক্সট দেখেন, 1 প্লাস tan স্কোয়ার থিটা 1 মাইনাস sin স্কোয়ার থিটা এর মান নিচের কোনটি? এরকম মান যদি দেয়া থাকে তাহলে দেখেন
এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। তাহলে আমরা যদি এটাকে করি কি হয় দেখেন তো, 1 প্লাস কত বলছে, tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই বলছে 1 মাইনাস বলছে হলো সাইন স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে দেখেন আমরা একটা সূত্র জানি, 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান কি, সেক স্কোয়ার থিটা। তাহলে এই হলো সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি, কস স্কোয়ার থিটা। এই লিখলাম হলো কস স্কোয়ার থিটা। বোঝাতে পারছি সমস্যা কোনো? আচ্ছা দেখেন যেহেতু আমার সেক আছে উপরে, তাহলে সেকটাকে আমি রেখে দিব। তাহলে এটা সেকই দেখলাম সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কসকে যদি ভাঙি তাহলে কত হবে, 1 বাই সেক স্কোয়ার থিটা। তাহলে দেখেন এখন কি দাঁড়ালো, তাহলে এটা দাঁড়াবে হলো সেক স্কোয়ার থিটা গুণন সেক স্কোয়ার থিটা উপরে যাবে ডিভাইডেড বাই কত হবে 1। তাহলে সেক স্কোয়ার থিটা মানে কত, সেক টু দি পাওয়ার 4 থিটা, নিচের অনেক কোনো দাম নেই। তাহলে এইটাই হবে হলো আমার আনসার, এইটাই হবে হলো আমার আনসার। বুঝছি? ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এগুলো একটু বেশি সহজ, যে একটা সহজ আপনাদের দিবে। দেখেন নেক্সট যদি এটা নিয়ে কথা বলি, আচ্ছা খুব ভালো একটা কোশ্চেন দিছে। দেখেন একটা ত্রিকোণমিতিক অনুপাত দিছে, সেটা হলো সাইন, এর আগে আছে এক্স, এটা আছে ওয়াই। তাহলে এটা থেকে আমি কিভাবে কটের মান বের করব? তাহলে ডেফিনেটলি আমাকে একটা ত্রিভুজ কল্পনা করতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ, ওইখান থেকে আমার মানগুলো বের করে নিয়ে নিতে হবে। তাহলে সেটা কেমন দেখেন, এখানে যদি আমরা বলি যে সাইন থিটা এক্স সাইন থিটা ইজিক্যাল টু কত আছে ওয়াই, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু আমি কত পাবো, ওয়াই বাই এক্স পাবো, ডেফিনেটলি তাই পাবো। এবার দেখেন আমি কিন্তু দুইটা বাহুর অনুপাত পেয়ে গেলাম। কি সাইন ইজিক্যাল টু আমরা কত জানি, এটা হলো পি কিউ আর, ধরেন একটা সমস্যা নেই। তাহলে সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আছে ওয়াই, অতিভুজ কত আছে এক্স। তাহলে আপনার পারপেন্ডিকুলার হলো ওয়াই, আপনার হাইপোটেনাস হলো এক্স। তাহলে আপনার বেস কত হবে, আপনার বেস হবে হলো রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। তাহলে এইখানে হবে রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার কত, এক্স স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার কত, ওয়াই স্কোয়ার। তাহলে আপনার এটা আপনি কি পেলেন, বেস পেলেন, পি আর কিউ হলো বেস। আপনাকে বলছে কট থিটা বের করতে। এবার দেখেন এখন অনেক সহজ না? এখন যদি আমি বলি কট থিটা, তাহলে কট থিটা কার কোন বাহুর অনুপাত, কোন দুইটা বাহুর অনুপাত? কট থিটা হলো ভূমি বাই অতিভুজ। কেন? কট হলো ট্যানের বিপরীত, আর ট্যান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এটা হবে ভূমি বাই লম্ব। তাহলে এটা হবে হলো আর কিউ ডিভাইডেড বাই পি কিউ। ওকে, আর কিউ ডিভাইডেড বাই পি কিউ। তাহলে আর কিউ কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার কত এখানে, ওয়াই। দ্যাট মিনস এটাই আনসার। এটা হলো কি আপনার আনসার। ক্লিয়ার? বুঝাতে পারছি? কারো কোনো সমস্যা থাকার কথা না। দেখেন নেক্সট 8 নম্বরটা দেখেন। এটাও আপনার সেম ভাবে যদি আমরা করি, দেখেন সেম, এটাকে আমরা যদি বলি সাইন এ, এইটা ইকুয়াল টু আমি কত লিখতে পারি, 3 ডিভাইডেড বাই 4 যদি এই পক্ষে নিয়ে আসি, এই হয়ে গেল 4। এখন সাইন এ এটা যদি আমি ত্রিকোণমিতিক কল্পনা করি, তাহলে এটাকে আমি ধরে নিলাম পি কিউ আর। তাহলে ডেফিনেটলি এটা হলো আমার হাইপোটেনাস পারপেন্ডিকুলার বেস। ওকে, তাহলে সাইন বলছে 3/4, তাহলে আমার লম্ব কত এখানে 3, অতিভুজ কত 4। তাহলে আমার ভূমি কত হবে, তাহলে ভূমি হবে এখানে আর কিউ হবে রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। তাহলে দেখেন রুট ওভার অফ 4 স্কোয়ার মানে কত
16 মাইনাস 3 স্কোয়ার কত 9, তাহলে এখানে কত হবে √7। তাহলে আপনার বেস কত হলো √7। তাহলে আর কি কোনো প্যারা আছে? প্যারা নাই। তাহলে এইবার হলো আপনার tan a। তাহলে tan a সমান কত হবে? লম্ব বাই ভূমি। তাহলে আপনার লম্ব কত 3, ভূমি কত √7। তাহলে 3/√7 হবে হলো আর 3/√7 হবে হলো অ্যান্সার। 3/√7 হলো আনসার। বুঝছো? বুঝাতে পারছি? শিওর? এগুলো খুব সহজ। দেখেন নাম্বার 9। আচ্ছা, এটা অনেকগুলো বোর্ডে আসছিল। দেখেন এটার ক্যালকুলেশন আরো খুব মজার, ইন্টারেস্টিং। দেখেন এটাকে আমরা এখানে আছে কত cot থিটা, সরি এখানে আছে হলো cot x √1 মাইনাস আসলে cos স্কোয়ার x, তাই তো? এইটা ইকুয়াল টু কত? তাহলে দেখেন এটা আমরা লিখলাম এখানে সমান হবে, তাহলে এটা আমরা লিখলাম হলো cot x। ওকে, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার সমান কত? sin স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব √sin স্কোয়ার। এখানে কত আছে? x। বুঝছি? অবশ্যই বুঝছি। তাহলে দেখেন cot সমান কত? cotকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে? cos x ডিভাইডেড বাই কত হবে? sin x ইন্টু স্কোয়ার রুট কেটে দেওয়ার উপরে কত থাকবে? sin x। তাহলে sin x কাটা থাকে গেল কত? cos x। তাহলে cos x কোথায় আছে? cos x আছে, এই cos x আছে, এটাই হবে কি আনসার। ক্লিয়ার? বুঝছি? দেখেন নেক্সট। আচ্ছা, একটা ত্রিভুজের কথা বলা আছে, আমরা একটা ত্রিভুজ নেই। একটা ত্রিভুজের কথা বলা আছে, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বলা আছে যে এ বি সি এর বি কোণটা হলো 90 ডিগ্রি। এই কোণ, আপনার এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এটাকে আমি যদি বি ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এটা বলা আছে সাইন সি। তাহলে এটাকে আমি বললাম এ বি সি। তাহলে এ বি সি এর বি কোণটা হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা হলো আমার কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি আছে। আচ্ছা, যদি তাই হয় এ বি, এই এ বি হলো 3 সেন্টিমিটার, এ বি হলো 3 সেন্টিমিটার, আর বিসি হলো 4 সেন্টিমিটার, বিসি হলো 4 সেন্টিমিটার। বলছে সাইন সি এর ভ্যালু কত? তাহলে এইখান থেকে যদি আমি আপনার, এটা তো আমার হাইপোটেনাস, ডেফিনেটলি এইটার থেকে যদি আমি বের করতে পারি, অতিভুজটা বের করতে পারি, তাহলে সাইন সি আমি বের করতে পারবো না? ডেফিনেটলি পারবো। দেখেন তাহলে আমার অতিভুজ কত হবে? অতিভুজ কত আছে? এসি। এখানে এসিকে অতিভুজ যদি ধরি √1 হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস হবে কত? 3 স্কোয়ার। তাহলে √16 প্লাস 9, দ্যাট মিনস √25। তাহলে কত দাঁড়ালো? 5। তাহলে আপনার এটা কত হলো? 5। বলছে সাইন সি, এইখানে কোন কোনটাকে অনুপাত ধরে আমি মান নির্ণয় করব? সি কোণ। তাহলে এই সি কোণ, এইটাকে যদি এখন আমি কোণ ধরি, তাহলে এইটাকে যদি আমি এখন কোণ ধরি, অনুপাত হিসেবে কল্পনা করি, তাহলে ডেফিনেটলি এর সাথে বাহু কোণ সৃষ্টি করে। বাহু হলে এই দুই বাহু, এই দুই বাহু। তাহলে এই বাহুর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তার অপোজিট বাহু হলো হাইপোটেনাস। তাহলে ডেফিনেটলি এই বাহুটা হলো বেস, আর এইটা হলো পারপেন্ডিকুলার। আমি কি বোঝাতে পারলাম? বুঝছি? যদি সমকোণের বড় বাহু হলো অতিবাহু বা অতিভুজ বা হাইপোটেনাস, তাহলে এটা হলো আমার হাইপোটেনাস। এবং অতিভুজের সাথে যেই বাহুটা থাকে সেটা হলো কোণ সৃষ্টিকারী বাহু, অনুপাত যদি ধরি, তাহলে বিসি হলো আমার কোণ সৃষ্টিকারী বাহু, তাহলে এটা হলো নিঃসন্দেহে আমার বেস। এর বিপরীত বাহু হলো পারপেন্ডিকুলার, মানে লম্ব, তাহলে এটা হলো আমার লম্ব। এবার বলছে সাইন সি কত? তাহলে এইবার হলো লম্ব বাই অতিভুজ। তাহলে দ্যাট মিনস সাইন সি আমি কত পেলাম? সাইন সি আমি কত পাবো? লম্ব বাই অতিভুজ। লম্ব হলো পি আর হাইপোটেনাস, তাহলে পি কত আছে? 3, হাইপোটেনাস কত আছে?
5 বুঝছি। তাহলে 3/5 কই, 3/5 হলো আনসার, 3/5 হলো আনসার। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? বুঝছি। আচ্ছা দেখেন এই একটা, আচ্ছা এখানে বলা আছে PQR চিত্রে, PQR চিত্রে এই থিটাকে যদি কোণ হিসাবে কল্পনা করা হয়, এই যে থিটাকে কোণ হিসাবে কল্পনা করছে দেখছেন, এই থিটাকে কোণ হিসাবে কল্পনা করছে। এখন একটু চিন্তা করেন তো, থিটাকে যদি কোণ ধরে তাহলে থিটা কোণের এই বাহুটা কি অতিবাহু, বা এটাকে আমরা বলি হাইপোটেনাস। তাহলে এই বাহুর সাথে আরেকটা বাহু আছে যেটাকে বলে আমি কোণ সৃষ্টিকারী বাহু, তাহলে এটাকে আমি কি বলবো, বেস। তাহলে এইটা হবে হলো আমার পারপেন্ডিকুলার, অপোজিট বাহু হলো পারপেন্ডিকুলার। এবার দেখেন আমার মান দেওয়া আছে হলো হাইপোটেনাসের আর পারপেন্ডিকুলার, আমাকে বের করতে হবে বেসের মান। তাহলে এই QR এখানে বলা আছে যে QR = 15, তাহলে দেখি যে QR = 15 হয় কিনা। QR এটা = কত হবে, √ওভার অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ কত আছে 17 স্কয়ার বিয়োগ লম্ব কত আছে 8 স্কয়ার। তাহলে 17 কে যদি আমি 17 দেখেন 17 কে যদি রুট করি কত হয়, 17 গুণন 17 289 289 8 8 কত হবে 64। তাহলে √ওভার এইখান থেকে আমার বিয়োগ যাবে হলো 64 225। ডেফিনেটলি এটাকে যদি রুট করি কত হবে, দেখেন এটাকে যদি রুট করি হয় হলো 15। হ্যাঁ এটাকে যদি রুট করি হয় হলো 15। তাহলে QR = 15, দ্যাট মিনস এটা কারেক্ট। আচ্ছা এরপর বলছে cot P, খেয়াল করেন এই P কোনটাকে তখন রেশিও ধরছে, অনুপাত ধরছে, বুঝছেন? এইটাকে যদি অনুপাত ধরে, এবার এটা অনুপাত না, এবার এটা ঠিক আছে। তাহলে এইটাকে যদি অনুপাত ধরে এইটা, তাহলে ডেফিনেটলি এটা হলো হাইপোটেনাস, তখন এইটা হয়ে যাবে কি বেস, আর এইটা হয়ে যাবে হলো পারপেন্ডিকুলার। তাহলে এখানে পারপেন্ডিকুলার কত বেশি 15। এবার দেখেন বলছে হলো cot P, তাহলে cot সমান কি ভূমি বাই লম্ব, cot 2 cot P, তাহলে cot P সমান আমি কি পাবো ভূমি বাই লম্ব। তাহলে আমার ভূমি কত আছে এখানে, এই হিসাবে এটা হলো কি বেস, এই হিসাবে এটা হলো বেস, আর এটা হবে হলো লম্ব। তাহলে এটা হবে হলো ভূমি বাই, তাহলে 8 হবে হলো 15, দ্যাট মিনস এটাও কারেক্ট। 3 নাম্বার সাইন থিটা বলা সেক থিটা = 409। তাহলে সাইন থিটা প্লাস সেক থিটা, আচ্ছা সাইন থিটার সেক থিটা যদি আমরা করি তাহলে পাবো সাইন সমান কি সাইনের অনুপাত আর হলো সেকের অনুপাতটা আমরা করবো। তাহলে সাইন সমান আমরা কি পাবো, সাইন সমান পাবো হলো, এবার থিটা কোণের হিসাব দিয়ে যদি আমরা করি, দেখেন থিটা কোণের হিসাব দিয়ে করলে এটা হবে হলো 15। তাহলে সাইন = কত লম্ব, লম্ব বাই অতিভুজ, তাহলে 8 কত হবে, এটা হবে হলো 8/15 প্লাস সেক থিটা। সেক হলো কত কজের বিপরীত, তাহলে কস কত ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এখানে কত আছে 17, ভূমি কত আছে 15। আচ্ছা তাহলে লসাগু হলো না, একটু সমস্যা আছে। সাইন থিটা প্লাস সাইন সমান কত লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আরে লম্ব বাই অতিভুজ, এটা হলো লম্ব, অতিভুজ কত 17। তাহলে এদের লসাগু হলো 255। দেখে নি দাঁড়ান, 17 × 15 255 হলো লসাগু। তাহলে এবার এটার মধ্যে 15 বার 8 দ্বারা যদি 15কে গুণ করি 120 প্লাস
আসলে 15 255 এই তো 255 ভাগ হলো 289, এর সাথে যোগ হবে হলো 120, এটা হলো 409। তাহলে এইখানে হলো কত আমার 409 ডিভাইডেড বাই 255, মানে আমার এটাও কারেক্ট। তাহলে আমার অ্যান্সার কোনটা? তিনটাই অ্যান্সার আমার কত? তিনটাই, এই তিনটাই হলো অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। দেখেন নেক্সট একটু জটিল দিবে, এগুলো জটিলের মধ্যেই পড়ে যায়। দেখেন কোসেক থিটা প্লাস কট, কোসেকে প্লাস কট ইজ ইকুয়াল টু হাফ হলে কোসেকে মাইনাস কট ইজ ইকুয়াল টু কত? খুব সহজ। এটারও যে আপনার 9.1 উদাহরণে কিছু গণিত আছে, তাহলে এটা তো আমরা জানি। দেখেন এখানে আমরা যদি একটা সূত্র অ্যাপ্লাই করি, যে আমরা জানি কি, দেখেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু কত? 1। তাহলে এটা কিন্তু আমি এবার দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলি, তাহলে এটা কত হবে? কোসেক থিটা প্লাস এটা হবে হলো কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা ইকুয়াল টু কত হবে? 1। তাহলে আমার এইটার ভ্যালু দেওয়া আছে হাফ, এটার ভ্যালু দেওয়া আছে হলো হাফ। তাহলে এটা আমাকে নির্ণয় করতে হবে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত হবে? 1। তাহলে এটা ওই পক্ষে দেওয়া হবে, অতএব কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত হবে? 2। তাহলে এই 2 হলো আমার অ্যান্সার। 2 কোথায় আছে? এই 2 হলো আমার আনসার। বুঝছি সবাই? ক্লিয়ার? ক্লিয়ার। দেখেন এবার বলছে সেক থিটার মান কত। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা পেলাম হলো দেখেন কোসেক থিটা প্লাস কট থিটা, এটা একটা মান পেলাম, আর একটা মান পেলাম হলো কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা ইকুয়াল টু কত পেলাম? এটা পাইছি হলো হাফ, আর এটা পাইছি হলো 2। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা লিখি কত হবে? কোসেক থিটা প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু লসাগু হলো 2, এখানে হবে 1 প্লাস 4। তাহলে কট কট কাটা, তাহলে এটা হবে হলো 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 5/2। বুঝতে পারছি? তাহলে 2 ওই পক্ষে দেখ, কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত হবে? কোসেক থিটা ইজ ইকুয়াল টু হবে 5/4। এইবার দেখেন সেক থিটা সমান বলছে, তাহলে আমি কোসেক থিটা যদি এবারে ত্রিভুজ কল্পনা করি, দেখেন তাহলে এটা হলো এ বি সি, এটা কিন্তু কোন কল্পনা করি, তাহলে এটা পারপেন্ডিকুলার হাইপোটেনাস, এটা হবে কি বেস ডেফিনেটলি। তাহলে কস সমান কি? সাইনের বিপরীত, সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। কোসেক সমান কত হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে 5/, এটা হবে 4, এটা হবে 4, এটা হবে 5। তাহলে আমাকে বের করতে হবে ভূমি। তাহলে ভূমি কত হবে? দেখেন বিসি আমার কত হবে এখানে? √, অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত হবে? 25 বিয়োগ 16, √, 25 থেকে 16 বাদ দিলে কত থাকে? 9, দ্যাট মিনস কত হবে? 3। তাহলে আমার বেস কত? 3। এইবার দেখেন সেক থিটা সমান কত। তাহলে সেক থিটা সমান কত? কজের বিপরীত ভূমি বাই অতিভুজ, তাহলে কত হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে হবে হলো এটা ইকুয়াল টু হবে হলো 5/3। এটা কিন্তু ক্যালকুলেশন করে নিয়ে এসে এই মানটা বের করতে হবে। তাহলে 5/3 এটা হবে অ্যান্সার। 5/3 বলছি অবশ্যই। তাহলে আমরা কি করলাম? আগে এই কসের মানটা বের করে নিলাম,
কোসেকের মানটা নিয়ে আসলাম। এই কোসেকের রেশিওটা কি, বাহুর রেশিও বের করলাম। এরপর ওইখান থেকে আমি ভূমি বের করে সেকের মান বের করে দিলাম। তাহলে এটা হবে হলো সেকের ভ্যালু, এটা কি হয়ে যাবে সেকের ভ্যালু। ক্লিয়ার? বুঝছি? অবশ্যই। দেখেন নেক্সট 40, এটা সেম, এটা তো খুব সহজ। এটা কি করবো কত? এটা হলো cos থিটা, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে কত? tan স্কয়ার থিটা। তাহলে এখানে কত হবে দেখেন তো? এখানে হবে হলো cos থিটা ইন্টু tan থিটা। তাহলে দেখেন cos থিটা এটা ইকুয়াল টু কত হবে? sin থিটা বাই cos থিটা। তাহলে এটা আবার cos cos চলে গেল, থাকবে কত? sin থিটা। মানে sin থিটা কোথায় আছে? এই হলো আমার sin থিটা, এটাই হলো অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। দেখেন নেক্সট। আচ্ছা, এই একটা গণিত দিছে sin থিটা প্লাস cos থিটা। আচ্ছা, এইখান থেকে আমার কি করতে হবে? একটা রেশিও নিয়ে আসতে হবে। রেশিও নিয়ে এসে সেইখান থেকে tan এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটা কিন্তু আমরা করতে থাকি, তাহলে আমাদের কি হবে দেখেন তো? এটা কিন্তু আমরা কি করব? যোজন বিয়োজন করব। যদি আমরা করি তাহলে হবে হলো sin থিটা প্লাস এটা হবে হলো cos থিটা প্লাস sin থিটা মাইনাস হবে হলো cos থিটা। এখানে হলো sin থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা প্লাস হবে হলো cos থিটা। এটা ইকুয়াল টু কত হবে? 7 প্লাস 1 ডিভাইডেড বাই 7 মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন তো আমার cos cos চলে যায়, sin sin চলে যায়। তাহলে এখানে আমার কত থাকে? 2 sin থিটা থাকে, আর নিচে থাকবে কত? 2 cos থিটা থাকবে। এবার 2 2 কাটা, তাহলে দেখেন এইখানে আমার কত থাকবে? 8 ডিভাইডেড বাই কত? 6 কাটেন 4 3। তাহলে sin বাই cos সমান কত? tan। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 4/3। আমার মান চাইছে কত? tan থিটা। দ্যাট মিন্স হয়ে গেছে। আর তাহলে যদি cot চাইতো বা অন্য কোনো কিছু চাইতো বা sec চাইতো, তখন আবার আমার ত্রিভুজ করে এটার ধরেন এইটাতেই tan চাইছে, তাহলে এটার অ্যান্সার কত হলো? 4/3। এই 4/3 অ্যান্সার। কিন্তু এইখানে যদি বলে দিত tan এর পরিবর্তে যে আপনি বের করেন হলো sec থিটা, তখন আপনাকে কি করতে হতো? অবশ্যই রেশিও করা যেত। তাহলে tan থিটা সমান কত? tan হলো লম্ব ভূমি। তাহলে এইখান থেকে আপনাকে অতিভুজ বের করতে হবে। তাহলে অতিভুজ কত হতো? √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে হতো 16 প্লাস 9, দ্যাট মিন্স 25। আর এটা হতো কত? √25, দ্যাট মিন্স এটা কত হতো? 5। তাহলে এটা হতো কত আপনার? 5। তাহলে এবার sec থিটা সমান কত? sec থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ হলো cos, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে 5/3। অ্যান্সার হতো sec থিটা হলে 5/3 হতো। অর্থাৎ যদি আমার এটা হয়ে যায় তাহলে তো গেল। আর যদি অন্য কোনো কিছু চাই তাহলে অবশ্যই আমাকে ত্রিভুজ দিয়ে রেশিও করে নিয়ে যেতে হবে। বুঝছি বিষয়টা। দেখেন sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4a হলে এখানে যে 3টা দিছে, এটা তো হবেই না cos এর সাথে। আর কি হয় সেটা আমরা কল্পনা করব। দেখেন তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এখানে কি করা যায় দেখেন তো? sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a, এটা ইজ ইকুয়াল টু বলতে হলো 1। আচ্ছা, আমি এক কাজ করি, সেটা কি? sin টু দি পাওয়ার 4a এই পক্ষে রাখি। sin টু দি পাওয়ার 4a কে যদি এই পক্ষে রাখি তাহলে ওই পক্ষে যাবে হলো sin স্কয়ার a। তাহলে উভয় পক্ষে যদি cos 4 দ্বারা ভাগ করি তাহলে sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু sin স্কয়ার a ডিভাইডেড বাই, এটাকে যদি আমি করি cos টু দি পাওয়ার 4a, তাহলে কি হয়? হ্যাঁ,
হুম, এটাকে আমার ওই ফরমেশনে নিয়ে যেতে হবে। তাহলে ওই ফরমেশনে নিয়ে যেতে হলে আমার যা যা করা দরকার তাই করতে হবে, প্যারা নাই। দেখেন আস্তে আস্তে করি কি হয়। তাহলে এইটা ইজিক্যাল টু আমার কত হবে 10⁴a, বাট এটাকে আমার কাজ করতে হবে। এখানে আছে সাইন স্কোয়ারে, এইখানে আছে ল cos⁴। আমি কি কোনো কিছু ভুল করলাম? tan স্কোয়ারে মাইনাস tan⁴, এটা তো হবেই না। tan⁴ মাইনাস tan স্কোয়ারে, অর্থাৎ এখানে যদি আমি এটাকে এই পক্ষে দিয়ে দিই 1 মাইনাস সাইন স্কোয়ার ইজিক্যাল টু কত cos স্কোয়ার। ও আচ্ছা, একটু ভুল করছি স্যার, একটু ভুল করছি। দেখেন তো এইখানে কি ভুল করছি, sin⁴a এটা ইজিক্যাল টু কত 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে এটা ইজিক্যাল টু কত cos স্কোয়ারে। এবার ঠিক আছে দেখেন, তাহলে এইবার হলো আমার sin⁴a এটা ইজিক্যাল টু আমার কত হলো cos স্কোয়ার a। তাহলে উভয় পক্ষে এবার cos⁴ দ্বারা ভাগ করেন, তাহলে sin⁴a কে আমরা যদি ভাগ করি cos⁴a ইকুয়াল টু হবে হলো cos স্কোয়ার a ডিভাইডেড বাই cos⁴a। বুঝছি? উভয় পক্ষে cos দ্বারা ভাগ করলাম, তাহলে এইটা ইকুয়াল টু আবার কত হবে tan⁴a, tan⁴a এটা হবে হলো 1 বাই cos স্কোয়ারে। তাহলে 1 বাই cos স্কোয়ারে সমান কত sec স্কোয়ারে, এটা ইকুয়াল টু কত sec স্কোয়ারে। তাহলে দেখেন আমরা কি পেলাম, আলটিমেটলি একটা সম্পর্ক কিন্তু পেলাম, tan⁴a ইকুয়াল টু কত sec স্কোয়ারে। এটা আছে নাকি tan⁴a ইকুয়াল টু sec স্কোয়ারে, মানে 3 নম্বরটা কারেক্ট। এবার 2 নম্বরটা দেখেন, আমরা এখানে লিখলাম যে tan⁴a। আচ্ছা, এই sec স্কোয়ারকে যদি আমি ভাঙি তাহলে এটাকে লেখা যায় না 1 প্লাস tan স্কোয়ারে, লেখা যায় তো? কারণ কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে এইবার দেখেন tan⁴a মাইনাস tan স্কোয়ার a এটা ইকুয়াল টু কত 1 না? 1 না, মিলে গেছে, মানে 2 আর 3 কারেক্ট, 2 আর 3 কারেক্ট। বুঝছি আমরা? নেক্সট দেখেন ABC সমকোণী ত্রিভুজের সাইন সি কি বলছে দেখেন, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটাকে আমি ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম বি, এটাকে ধরে নিলাম সি। আচ্ছা, এবার বলছে সাইন সি এই কোণটাকে রেশিও ধরছে, মানে এই কোণটাকে অনুপাত কল্পনা করছে। তাহলে এই কোণটাকে যদি আমি কল্পনা করি, দেখেন এই কোণটাকে যদি কল্পনা করি তাহলে এটা হবে কি আমার পারপেন্ডিকুলার, এইটা হবে বেস, আর এইটা হবে হাইপোটেনাস। তাহলে সাইন সি, সাইন মানে কত লম্ব, আরে এটা হবে হলো কি আমার হাইপোটেনাস। তাহলে এটা হবে লম্ব বাই কত অতিভুজ, অতিভুজ কত √3। তাহলে এইখান থেকে আমাকে বের করতে হবে হলো বি, এটা যদি বের করতে পারি তাই হয়ে যাবে বেস। তাহলে এটা হবে কি বিসি ইজ ইকুয়াল টু √ওভার কত হবে অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা, আমার নিচে থাকবে কত 3 - 1, দ্যাট মিনস হবে হলো √2। তাহলে আমার বেসটা কত হলো √2। এইবার দেখেন tan a বলতে এই কোণটাকে এখন আমি অনুপাত ধরবো। যদি এই কোণটাকে এখন অনুপাত ধরি, এই কোণটাকে যদি আমি এখন অনুপাত ধরি, দেখেন এই কোণটাকে যদি এখন আমি অনুপাত ধরি, এই কোণটাকে যদি অনুপাত ধরি তাহলে ডেফিনেটলি এটা হলো হাইপোটেনাস আর এইটা হবে বেস। তখন এটা পারপেন্ডিকুলার থাকবে না, এটা হয়ে যাবে বেস, আর এইটা হবে হলো পারপেন্ডিকুলার, এইটা হবে পারপেন্ডিকুলার। তাহলে tan এর সমান কত লম্ব ভাগ, তাহলে লম্ব কত বিসি, লম্ব কত বিসি, লম্ব বাই ভূমি, ভূমি কত ভূমি হলো এবি। তাহলে টোটালটা মিলে আমার কত হয় √2, নিচে কত 1, দ্যাট মিনস কত হয় √2। এইগুলোতে কিন্তু আপনাদের কনফিউজ করবে। দেখেন মান দেওয়া আছে সাইন সির, চাইছে tan এর মান। ক্লিয়ার? এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমার কত অ্যান্সার কত আসছে √2 না, √2, এই √2 হলো অ্যান্সার। বুঝছি? অবশ্যই বুঝছি। এগুলো একটু মাথায় রাখবেন, একটু
ই হলেই ঝামেলা হয়ে যাবে। দেখেন sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x ইজ ইকুয়াল টু 3/2 হলে, আচ্ছা এটাকে যদি আমরা ওই cot আর tan এ নিতে যাই তাহলে আমাদের কি করতে হবে একটু খেয়াল করেন। দেখেন এটাকে যদি আমরা ওই পর্যায়ে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এটা তো আমাদের দেয়া আছে। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা করি যে cot আর tan নিয়ে আসতে হবে, তাহলে sec কে ভেঙে আমরা কি নিয়ে আসতে পারি, দেখেন sec কে যদি আমরা লিখি তাহলে sec কে ভেঙে লিখতে পারি হলো 1 প্লাস sec স্কয়ার, সূত্রটা দেখেন তাই আপনারা বুঝবেন না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা ইকুয়াল টু কত 1, তাহলে sec স্কয়ার থিটা কত হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এখানে আমরা লিখব হলো 1 প্লাস tan স্কয়ার x, এইটা মাইনাস এই কোসেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, কোসেকের পরিবর্তে লিখতে পারি হলো কোসেকের সূত্রটা আমরা কি জানি দেখেন কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, তাহলে কোসেক স্কয়ার থিটা কত 1 প্লাস কট স্কয়ার থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো 1 প্লাস কট স্কয়ার থিটা, সরি এক্স বলছে তাহলে এক্স লিখবো আমরা এক্স, এটা ইকুয়াল টু কত আছে 3/2, প্যারা নাই স্যার। তাহলে দেখেন এটাকে যদি আমরা তুলে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে, তাহলে হবে 1 প্লাস এটা হবে হলো tan স্কয়ার x মাইনাস 1 মাইনাস cot স্কয়ার x, এইটা ইকুয়াল টু আমার হচ্ছে হলো 3/2, দেখেন 1 কাটা তাই তো, প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে এখানে আমার থাকতেছে কত tan স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়াল টু কত 3/2। আচ্ছা এইবার দেখেন তো আবার আছে কত cot আর tan, তাহলে আমি যদি মাইনাস কমন নিই তাহলে আমার কত হবে cot স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু কত 3/2, আমাকে মাইনাস আছে তাহলে মাইনাসটা ওই পক্ষে দিলেই হয়ে গেল, তাহলে এটা কিন্তু দিই তাহলে অতএব আমার কত হবে cot স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু মাইনাস কত 3/2, তাই তো মাইনাস 3/2 হলো কি এটার অ্যান্সার। চোখে কি যেন গেছে, ওয়েট আচ্ছা তাহলে এটার কত অ্যান্সার কত মাইনাস 3/2, এটাই অ্যান্সার। আচ্ছা দেখেন নেক্সট, ঠিক আছে তো দেখেন আচ্ছা এই একটা গণিত দিছে দেখেন এটা আমরা কিভাবে করব, এটা দেখেন কোনো কথা নাই, এই যে sec স্কয়ার থিটা এটা সবার সাথেই আছে না, সবার সাথেই আছে, এটা সবার সাথেই দিয়ে দেন, তাহলে এটা কি হবে দেখেন এটা হবে হলো sec টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই হবে হলো sec স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই এটাও কত হবে sec স্কয়ার থিটা মাইনাস এখানে কত আছে দেখেন তো sin স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই হবে হলো sec স্কয়ার থিটা, তাই তো। তাহলে এখানে কি দাঁড়াবে দেখেন sec স্কয়ার থিটা এটা দিয়ে কাটলে হবে না sec স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস sec স্কয়ার থিটা সমান কত cos স্কয়ার থিটা, লিখলাম cos স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা বাদ, তাহলে থাকে কত sin স্কয়ার থিটা। আচ্ছা দেখেন এখানে একটু কাজ করি, sec স্কয়ার থিটা যদি মাইনাস কমন নেই তাহলে কত হবে sin স্কয়ার থিটা প্লাস হবে হলো cos স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত tan স্কয়ার থিটা, তাহলে এটা ইকুয়ালটা আমরা কত পাবো tan স্কয়ার থিটা, দ্যাট মিন্স এটার অ্যান্সার কত হবে
tan স্কয়ার থিটা। বুঝছি সবাই? দেখেন tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 7/3 ইকুয়াল টু কত? আচ্ছা, খুব ভালো একটা কোশ্চেন। এইটা যদি আমরা করতে চাই তাহলে এটা আমাদের কি করতে হবে দেখেন। এটাকে যদি আমরা করতে চাই এটাকে কিভাবে করা যায়, এটাকে বিভিন্নভাবে করা যায়, তবে যেভাবে চোখে কি যেন গেছে গো, এটা প্যারাল আর কিচ্ছু নাই। এখানে আমরা কি করব, একটা মাইনাস কমন নিব। তাহলে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, সেক আগে আসবে, তাহলে হবে হলো সেক স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস হবে হলো tan স্কয়ার থিটা। এটা ইকুয়াল টু প্লাস 7/3। এটা ইকুয়াল টু বের করতে হবে, তাই তো? তাহলে এটা হবে প্লাস, আরে দাঁড়ান একটু ঝামেলা করতেছে। তাহলে এইখানে মাইনাস কমন দিলে হবে হলো সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এটাই তাই তো? এটা হবে হলো প্লাস 7/3। তাহলে দেখেন এটা ইকুয়াল টু কত, -1 প্লাস এটা হলো কত, 7/3। তাহলে লসাগু কত, 3। তাহলে এটা হবে হলো -3 প্লাস 7, তাহলে কত হবে, প্লাস 4/3। এটি আমাদের অ্যান্সার, খুব সহজ। 4/3। আর কি কিছু আছে? আর কিছু নেই। এই ছিল আপনাদের 9.1 ত্রিকোণমিতির যে এমসিকিউ। আর বিষয় হলো যেগুলো আমরা করালাম এগুলো আপনাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন? এগুলো যেমন আপনাদের সিকিউর জন্য দরকার, এমসিকিউর জন্য দরকার, আপনার বেসিক জিনিসটা জানা দরকার। এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে যেটা আপনার যদি আপনার বেসিকটা যদি একদম দুর্বল থাকে তাও আপনি আপনার বেসিকটাকে স্ট্রং করে নিতে পারবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।